যাদের কাছে মাত্র 1,86,000 টাকা থাকবে, 52.5 তোলা রোপার পরিমাণ সম্পদ, তারাও কোরবানি দিতে হবে। সেটা যদি মাত্র 3 দিনের ভিতরে আসে, আগে থাকলে তো আসেই, অথবা 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই পরিমাণ টাকার কেউ মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। সে অন্তত একটা ছাগল হলেও কোরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমার রমাদানের আগে প্রিপারেশন নেই। আমার রমাদানের আগে প্রিপারেশন নেই সুন্দর করে। রমাদানের রোজা, ঈদে, নামাজে যাওয়ার আগে অনেক প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু কোরবানির আগে এই ধরনের মাহফিল সহজে হয় না। কোরবানির সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় না। আমাদের দেশে আপনি দেখবেন যে কোরবানির পশু অনেকে কিনতে যায় নিজের ভিতরে পশুত্ব রেখে দিয়ে। ঠিক কিনা কথা জোরে বলেন? এই যে হাদি, হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু। যেটা হাদি বলা হয়েছে এটা অর্থ কোরবানির পশু, তবে এটার মূল শব্দে গেলে আল হাদি শব্দের অর্থ হলো আল হিদায়াতু, হেদায়ত। তো কারা কোরবানি দেবে, কারা পশু আল্লাহ কবুল করবে? যারা হেদায়ত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার